হাসপাতালের গেট দিয়ে পাগলা কুকুরের মতো দৌড়ে 4টা ছেলে ভিতরে ঢুকলো। 4 ভাইয়ের কলিজার টুকরো, নিঃশ্বাস প্রশ্বাস বেঁচে থাকার অস্তিত্ব। তাদের একমাত্র বোন অ্যাক্সিডেন্ট করেছে। চোখে মুখে আতঙ্ক 4 ভাইয়ের। হাসপাতালে পাগলামি করে মাথায় তুলে ফেলেছে 4 ভাই। হাসপাতালের মধ্যে বলা যায় ছোটখাটো একটা ঘূর্ণিঝড় এসেছে। অর্ণব বলল, ডক্টর আমার বোনু কোথায়? আদিল বলল, আমাদের বোনুকে আপনি কোথায় রেখেছেন? ঈশাদ বলল, কি ব্যাপার, অ্যান্সার দিচ্ছেন না কেন? ঈশান বলল, হোয়ার ইজ মাই সিস্টার? ডক্টর বলল, মিস্টার মির্জা আপনারা শান্ত হন। আপনাদের বোনের কন্ডিশন আগের তুলনায় কিছুটা ভালো বলা যায়। তিনি এখন আইসিইউতে আছে। ঈশাদ রেগে গিয়ে ডাক্তারের কলার চেপে ধরলো আর বলল, আমার বোন আইসিইউতে আছে, তা আপনি কি করে বলছেন আগের তুলনায় ভালো? যদি আমার বোনের কিছু হয় তাহলে আপনাদের একজনকেও এই হাসপাতালে রাখবো না, আপনাদের হসপিটালও আমি বন্ধ করে দেব। অর্ণব বলল, ঈশাদ কি করছিসটা কি? ডক্টরের কলার ছাড়, আমাদের বোনের কিছুই হবে না। বাকি 3 ভাই অনেকটা দস্তাদস্তি করে ঈশাদকে ছাড়ালো। ওর রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। ঈশান বলল, আমাদের বোন কোথায়? নার্স বলল, আসুন আমাদের সাথে আসুন। আইসিইউ এর সামনে নীরব চোখে পানি ফেলছে 4 ভাই। যে বোনের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেয়নি, সে বোন আজ জীবন মরণের সাথে লড়াই করছে। হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক। ছোট বোনটার এত কষ্ট পাচ্ছে, যার গায়ে একটা মশা বসলে 4 ভাই পাগল হয়ে যায়। কিভাবে কি করবে? সামান্য একটু ব্যথা পেলে ভাইদের জান বেরিয়ে যায়। সে বোন আজ একাই মৃত্যুর সাথে বাজি ধরেছে। সে নিজেও জানে না সে জিতবে নাকি হেরে যাবে। আদিল বলল, ভাইয়া আমাদের বোনু কি আমাদেরকে ভাই বলে ডাকবে না? ও আমাদের সাথে কথা বলছে না কেন? বোনু কি জানে না ওর সাথে কথা না বললে আমাদের ভালো লাগে না? অর্ণব বলল, শান্ত হ আদি, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি যদি এই এতিমদের উপর দয়া করে। অর্ণবের বুক ফেটে চিৎকার আসছে, কিন্তু ওকে তো কাঁদলে হবে না। ও যদি কাঁদে, ও হলো সবার বড়। আজ যদি ও ভেঙে পড়ে তাহলে বাকি 3 ভাই তো চোখে অন্ধকার দেখবে। তাই ঠোঁটে ঠোঁট চেপে অন্যদিকে মুখ করে রেখেছে। চেয়ারে বসে মুখ ডেকে ডুকরে কাঁদছে ঈশান। ওর সাথেই সারাক্ষণ ওষার লেগে থাকতো। ঈশাদ নিশ্চুপ হয়ে একদিনে আইসিইউর বাইরে থেকে দাঁড়িয়ে বোনকে দেখছে। চোখের পাতা গড়িয়ে 2 ফোঁটা ননজল গড়িয়ে পড়লো। তখনই আইসিইউ থেকে ডক্টর বের হয়ে তাদের সামনে এলো। আদিল বলল, ডক্টর আমার বোনের কন্ডিশন কেমন? ডক্টর বলল, শি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু তারপরও পুরোপুরি বিপদ কাটেনি। মাথায় প্রচন্ড জোরে আঘাত পেয়েছে। যদি 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে তাহলে স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। আর যদি জ্ঞান না ফিরে তাহলে কোমায় চলে যেতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। জন্ম মৃত্যু বিয়ে এই 3টা জিনিসই কারো হাতে নেই। আল্লাহ যদি চাই তাহলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে, সেটা তার ইচ্ছা। হায়াতের মালিক আল্লাহ, আপনারা তাকেই ডাকুন। ডক্টর আদিলের কাঁধে হালকা করে চাপড় মেরে বড় একটা নিঃশ্বাস ছেড়ে চলে গেল। আদিল, ঈশাদ, ঈশান ধপ করে মাটিতে বসে পড়ল। অর্ণব নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে। বাবা মা মারা যাওয়ার পর ঠিক যেমনটা নিঃশ্বাস লেগেছিল আজ ঠিক তেমনটাই লাগছে। ঈশাদ বলল, আমাদের বোনও কি ভালো হয়ে যাবে ঈশান? ঈশান বলল, আল্লাহকে ডাক ভাই, তিনি সবকিছু ঠিক করে দিবে। আমাদের আর কিছুই চাই না, আল্লাহ যেন আমাদের বোনটাকে ভিক্ষা দেয়, এই এতিমগুলোর উপর একটু রহমত করে। আমাদের এত ধন দৌলত কোনো প্রয়োজন নেই, তার বিনিময়ে আমাদের বোনটার জীবনটা ফেরত দিক। আদিল বলল, সবসময় কি আল্লাহ আমাদের প্রিয় জিনিসটাকে নিয়ে যায়? বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে বেঁচে আছি, এখন বোনটাকে ছেড়ে আমরা কি করে থাকবো? হে আল্লাহ, একটু রহমত করো এই অধমদের উপর। আমরা তো তোমার 5 ওয়াক্ত ইবাদত করি, আমাদের কথা কি শুনবে না? আমাদের বোনের জীবনটাকে ভিক্ষায় দিয়ে যাও। ঈশাদ বলল, আমাদের ওকে ছাড়াটা একদমই উচিত হয়নি। আগে যদি জানতাম ওকে কখনো একা ছাড়া তো দূরের কথা, চোখের নজরেও হারাতাম না। আসরের আজান হচ্ছে। 4 ভাই পাথরের মতো বসে আছে আইসিইউর বাইরে। অর্ণব বলল, চল আসরের নামাজ পড়ে আসি। ঈশান বলল, ভাইয়া আমাদের বোনু। অর্ণব বলল, বোনকে আল্লাহ দেখবে, নামাজ পড়ে আল্লাহর কাছে ওর জীবনটা ভিক্ষা চাইতে হবে তো, না চাইলে তিনি দিবে কিভাবে? উনি হয়তো আমাদের দোয়ার অপেক্ষা করছে। আমাদের দোয়ার উসিলায় এবং আল্লাহর রহমতে যদি আমাদের বোনটা ঠিক হয়ে যায়। ঈশান বলল, আমি যাব না ওকে ছেড়ে কোথাও, আমি এখানেই নামাজ আদায় করে নিব। আমরা সবাই যদি বোনকে ছেড়ে চলে যাই, যদি আমাদের সাথে অভিমান করে ও না ফেরার দেশে চলে যায়, তখন আমরা ওকে কোথায় পাবো? আদিল বলল, এসব কথা বলবি না শান, খুব ভয় করে। অর্ণব বলল, কিছু হবে না আমাদের বোনর, আমরা কিছুই হতে দিব না ওকে, চল নামাজ পড়তে। ঈশানকে জোর করে নামাজ পড়তে গেল 4 ভাই। নামাজ নিয়ে তো আর কোনো অজুহাত চলে না। আইসিইউর বাইরে কড়া গার্ড দিয়ে পাহারায় রেখে গেছে 4 জন। হসপিটালের মসজিদে নামাজ আদায় করতে চলে গেল মির্জা বংশের 4 ছেলে। বড় ছেলে অর্ণব মির্জা, মেজো আদিল মির্জা, সেজো ঈশাদ মির্জা, আর সবচেয়ে ছোট ঈশান মির্জা এবং তাদের অর্ধেক প্রাণ একমাত্র বোন উষা মির্জা। 5 জনের নাম বাংলায় 5টি স্বরবর্ণ সরয়া সরয়া রস্যই দীর্ঘই রস্যু দিয়ে রেখেছে তাদের মা। মুসলিম পরিবারের এই 5 জনের ভাই বোনের বাবা মা মারা গেছে সেই ছোটবেলায়। 4 ভাই আজ অনেক কষ্টে নিজেদের পরিচয় করেছে। দেশের অন্যতম বিজনেসম্যান অর্ণব, বয়স 30-এর কোঠায়,
ভাই বোনের জন্য আজও সে বিয়ে করেনি। নিজের কষ্ট দূরে রেখে ভাই বোনের খুশিটাই আগে। তার 2 বছরের ছোট আদিল আইন শৃঙ্খলা বাহিনীর একজন সক্রিয় সদস্য, তবে কেউ জানে না সেটা। ইশাত ও ঈশান দুইজনেই যমজ। ঈশাত বাস্কেটবল খেলতে বেশ পারদর্শী, সে এখন নিজেকে জাতীয় দলের জন্য তৈরি করছে। ঈশান রাজনীতিতে যুক্ত আছে, সারাক্ষণ নানা ভেজালে জড়িয়ে থাকে। তবে দুজনের যমজ হলেও তাদের চেহারা ততটা মিল নেই। দুজনের বয়স 25 বছর। 4 ভাই দেখতে শুনতে সব দিক দিয়েই পারফেক্ট। কারো মনে আঘাত পাবে বা কোনো কষ্ট পাবে এমন কাজ কখনোই করে না। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে পারে। 4 জন দেখতে হ্যান্ডসাম, স্টাইলিশ, বডি লুক সব দিক দিয়ে বলা যায় পারফেক্ট। ওদের একমাত্র বোন ওষা, 20 বছর বয়স, এবার অনার্স ভর্তি হয়েছে। ভীষণ মিষ্টি, লাজুক ও মিশুক স্বভাবের মেয়ে। মনের মধ্যে হিংসা নামক বস্তুটা নেই। হাসি খুশি এই মেয়েটাকে সবাই পছন্দ করে। গায়ের রং গোলাপি ফর্সা, চেহারার গঠন উঁচা লম্বা, মাশাল্লাহ দেখতে। ভাইদের আদর রাজকন্যা। কোনো ভাই বোনকে নাম ধরে ডাকে না, সব সময় বোনও বলে। প্রত্যেকের চুল উস্কো খুস্কো, চেহারায় মলিনতা, একরাশ বিষণ্ণতা নিয়ে বসে আছে। সারা সময়ে এক ফোঁটা পানীয় পান করেনি 4 ভাই। তাদের বোনকে রেখে কখনো মুখে কিছু দেয়নি। সে বোনকে রেখে আজ কি করে মুখে খাবার তুলবে? প্রত্যেক ভাই নিজের খাবার খাওয়ার আগে সেই খাবার বোনকে তুলে দিবে। যদি বোন সেটা খায়, তারপরে সেই খাবার মুখে তুলবে। হঠাৎ গার্ডদের মধ্যে একজন দৌড়ে এসে তাদের সামনে এলো। তার নাম অরূপ। অরূপ এসে ওদের 4 ভাইকে যা বলল, তা শুনে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।